হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছে। আহ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে আ যে জিনিসটা দেখাবো সেটা হলো আমরা কোনো ডাটা রিপোর্ট বের করার জন্য আমরা খুব সহজেই রিপোর্ট বের করার জন্য আমরা উম কোন ফাংশনটা ইউজ করি? ফিল্টার ফাংশন ইউজ করি, সামিপ ফাংশন ইউজ করি। কিন্তু আমি আপনাদেরকে এই ফিল্টার এবং সামিপস এই যে এই পাশে আরো আছে সামিপস দেখাবো। এই যে সামিপস। তো ফিল্টার, সামিপস উম উম এবং ডিসাম এর ভার্সেস ইউজটা আমি দেখাবো যে ফিল্টার ইউজ করলে আমার কত কাজ করতে হয়, সামিপস ফর্মুলা ইউজ করলে আমার কতগুলা ফাংশন লিখতে হয়, ফর্মুলা লিখতে হয় এবং ডিসাম লিখলে আমরা খুব সহজেই কিভাবে সেই রিপোর্টটা এই ফিল্টার বা সামিপ ফাংশনের বিপরীতে ডিসাম দিয়ে আমরা খুব সহজে কিভাবে রিপোর্ট জেনারেট করতে পারি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো অ্যাম একটা করে আমি দেখাই। ধরুন এখানে ফিল্টার করে আমি এই যে সামিক ফাংশন লিখে এটার রেজাল্ট আসছে ৩৫। ঠিক আছে? ডিসাম লিখে। তো আমি যদি ফিল্টার করে এটা আনতে চাই তাহলে আমাকে কি কাজ করতে হইতো? সর্বপ্রথম এটাকে আমাকে ফিল্টার করতে হইতো। এভাবে ফিল্টার করতাম। ফিল্টার করে এখানে আমি লিখতাম স্মার্টফোন। এটাতে বাদ দিয়ে স্মার্টফোন কোথায়? এই যে স্মার্টফোনে ক্লিক করে এখানে আসতাম। আসার পরে এখন আমাকে এখানে যোগ করে এই জায়গায় দেখতে হইতো ৩৫। ঠিক আছে? তো এই যে কাজগুলা করলে আমাকে এখানে ৩৫ দেখাচ্ছে। কিন্তু আমি এখানে এটা না করে সরাসরি এখানে আমি কি লিখতেছি? সা ডিসাম ফাংশন লিখতেছি। এখানে লিখলাম ইকুয়াল টু ডিসাম, ডিএসইউএম ডিসাম লিখে এখন কি আমাকে বলতেছে কি ডাটাবেস দেওয়ার জন্য। আমার যে ডাটাবেস সেটা আমাকে সিলেক্ট করার জন্য। কন্ট্রোল শিফট ডাউন দিলে আমার পুরা ডাটাবেসটা সিলেক্ট হয়ে যাবে। দেওয়ার পরে এখন কি বলতেছে কমা দেওয়ার জন্য। কমা দিলাম। এরপরে বলতেছে ফিল্ড, কোন ফিল্ড আমি সাম করতে যাচ্ছি। এই যে কোয়ান্টিটি ফিল্ড শুধু হেডারটা সিলেক্ট করে দিলেই হবে। কমা এখন বলতেছে ক্রাইটেরিয়া কি? এই যে এখানে আমার ক্রাইটেরিয়া দেওয়া আছে। ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিলাম। এখন এন্টার করে দিলে আমার রেজাল্ট এখানে চলে আসবে। কিন্তু আসে নাই কেন? আচ্ছা, আসে নাই কারণ হচ্ছে যে আমার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া আমি ভুল দেখাইছি। এই ক্রাইটেরিয়া আমাকে এই যে প্রোডাক্ট সহ এইভাবে সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ? এই যে হেডার প্রোডাক্ট আর নিচে স্মার্টফোন এইভাবে দিয়ে আমাকে এন্টার দিতে হবে। তাহলে দেখুন আসলো। এখন চলে আসছে। তাহলে খুব সহজে আমরা কিভাবে এটা করতে পারলাম সেটা দেখাইছি। এখন আমরা যেটা দেখি এই পাশে যে উম এই সামিপস এবং ডিসামের ব্যবহারটা আমরা দেখি। ঠিক আছে? তো ১ম এ আমরা এখানে এটা থাক। আ এ রেজাল্ট ৫৪ আমার এখানে ৫৪ আসার কথা। তো আমরা সামিপ ফাংশন দিয়ে কিভাবে এই যে এখানে ক্রাইটেরিয়া আমার আছে। এই ক্রাইটেরিয়া এখানে ২ টা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে ল্যাপটপ, একটা হচ্ছে ল্যাপটপ, একটা হচ্ছে কি ক্যাটেগরি ইলেকট্রনিক্স। এই ২ টা ওর উপর বেস করে আমরা কিভাবে রেজাল্টটা নিয়ে আসবো সেটা এখন দেখাই। তো সামিপ ফাংশন আমরা ইউজ করি। তো আমি এখানে সরাসরি লিখি ইকুয়াল সামিফস, সামিফস দিয়ে এখন আমাকে বলতেছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ কি এই যে কোয়ান্টিটি এটা আমাকে সিলেক্ট করতে হবে। তো সাম রেঞ্জ আমরা সিলেক্ট করলাম, কমা এরপরে বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা? প্রোডাক্ট করলাম। এরপরে বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া 1 তো আমরা ১ম ক্রাইটেরিয়া দিছি প্রোডাক্ট তাহলে এই যে ক্রাইটেরিয়া আমার হচ্ছে কি প্রোডাক্ট, কমা এরপরে বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হবে আমার ক্যাটেগরি। এরপরে আমাকে ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে। এখন যদি আমি ক্লোজ করে এন্টার দেই, এখানে আসে নাই। কারণ হচ্ছে যে আমি যেভাবে করছি সেভাবে আসে নাই। ইকুয়াল SUM সাম ইফস আমাকে সাম রেঞ্জ এইভাবে সিলেক্ট করতে হবে। তো এইভাবে আমি লাস্ট রো পর্যন্ত নিলাম। এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। তো কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ এটা। ক্রাইটেরিয়া রেঞ্জ কন্ট্রোল শিফট ডাউন, কমা তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জও নিলাম। এরপরে কি? এরপর হচ্ছে ক্রাইটেরিয়া দিলাম এটা, কমা আচ্ছা D1 টু D101 101 পর্যন্ত না? আচ্ছা এখন ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এখান থেকে এটা 101 করে দিলাম, কমা ক্রাইটেরিয়া দিয়ে এখন যদি আমি ক্লোজ করে দিয়ে এন্টার দেই তাহলে দেখুন এখন চলে আসছে। তাহলে আমার কতগুলা লিখতে হচ্ছে। আর ডিসাম কত সহজে হচ্ছে দেখেন। ডিসাম আমরা এখানে জাস্ট লিখব ডিসাম লেখার পরে ডাটাবেসটা সিলেক্ট করব এইভাবে কন্ট্রোল শিফট ডাউন ১০১
কমা ফিল্ড, কোন ফিল্ডের সাম করতেছি আমরা? এই যে কোয়ান্টিটি কমা এখন কি বলতে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি আমার? এই যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিলাম। দিয়ে এখন যদি আমি এন্টার দিই দেখুন চলে আসে। তাহলে নিশ্চয়ই এটার থেকে অনেক সহজ এটা। আর এটাতে আরো সুবিধা আছে। সেটা হচ্ছে যে আপনি যদি এখানে কোনো ক্রাইটেরিয়া এড করেন, দেখুন আমি এখানেই দেখাই দিই। ধরুন আমি ক্রাইটেরিয়া আর কি ক্রাইটেরিয়া এড করব? আর ক্রাইটেরিয়া এড করব, এই পাশে কি আমি এটা রাখছি? আচ্ছা এই পাশে রাখছি, সেটা দেখাই। এখানে এসে দেখাই। তো এইখানে দেখুন আমি যদি আরো ক্রাইটেরিয়া এড করি, তাহলে আচ্ছা এই ক্রাইটেরিয়া আমি ওখানে নিয়ে যাই। ক্রাইটেরিয়া গ্রেটার দেন 5 এখানে দিলে আপনারা ভালো বুঝবেন। তো এটার ক্রাইটেরিয়া কি দিলাম? কোয়ান্টিটি। তাই তো? কোয়ান্টিটি তো? হ্যাঁ, কোয়ান্টিটি। এখন এই ডিসামে আমার কিন্তু কোনো চেঞ্জ করতে হবে না। এটা চেঞ্জ করতে গেলে কিন্তু আমাকে আবার ক্রাইটেরিয়া যোগ করতে হবে এখানে এসে। এখানে এসে আমাকে আবার বলতে হবে কমা, এবার ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া কোয়ান্টিটি। কোয়ান্টিটি ১০১ কমা এই যে ক্রাইটেরিয়া এটা দিতে হবে। এরকম দিতে হবে। যাই হোক এটা আসে নাই, এটা ভুল হইছে এজন্য এই যে এইখানে দিতে হবে। আচ্ছা তারপরেও ভুল হইছে। কিন্তু এটাতে কি করতে হবে? এটা আমার কিন্তু কিছু করতে হবে না। এটা জাস্ট আমার এইভাবে এখানে আগায় দিলেই কিন্তু আমার এই রেজাল্টটা চলে আসবে। এটাতে আসে নাই কেন? আমার এই পর্যন্ত ছিল, তাই তো? কমা। এখন আমি কি করব? আবার ক্রাইটেরিয়া নিব। এই ক্রাইটেরিয়া হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কমা ১০১, কমা এটা। এখন যদি দিই দেখুন ৪৯ চলে আসে। তাহলে আমার এটা কত সহজ। এটাতে আমার জাস্ট এখানে কমা বাড়া করলেই হচ্ছে। কিন্তু এটাতে কিন্তু আমার আরো অনেক কিছু লিখতে হচ্ছে। ওকে। তাহলে সাম ইফস এবং ডিসাম এর পার্থক্যটা দেখছেন। আর এখানে এসে যদি আমি আরো মাল্টিপল ক্রাইটেরিয়া দিই, এতগুলা ক্রাইটেরিয়া নিই, তাহলে দেখুন এখানে ক্রাইটেরিয়া কত? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা এই যে ক্রাইটেরিয়া, কিন্তু ডিসামে আমার কত সহজে আমি করতে পারবো? আমি ডিসামে করতে পারবো, ডিসাম লিখে খুব সহজেই আমরা ডাটাবেসটা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন দিতে পারি, কমা এরপরে আমার ফিল্ড নেম, তো ফিল্ড নেম আমি দিয়ে দিলাম এটা, কমা এখন আমার কি বলতেছে? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া জাস্ট আমি এই যে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিলেই আমার হয়ে যাবে। আর কিছু করতে হবে না। দেখুন চলে আসছে। এখন আমি যদি নিচে কোনো কিছু এডও করি তাও কিন্তু চলে আসবে। এটা অটো চলে আসবে। আমাকে কিছুই করতে হবে না। ওকে। তারপরে এখন আমরা যেটা করি, দেখুন এখানে আমরা যদি এখানে একটা ক্রাইটেরিয়া ২ টা ক্রাইটেরিয়া এবং ডেটের ভিতরে আমরা ক্রাইটেরিয়া রাখতেছি গ্রেটার দেন লেস দেন, মানে একটা বিটুইন ডেটের ভিতরে যদি আমরা রেজাল্ট আনতে চাই তাহলে সেটা কিভাবে আনবো? খুব সহজ, এটা ওই একই সিস্টেম। আপনাকে নতুন করে কিছুই করতে হবে না। আপনি ক্রাইটেরিয়া গুলা জাস্ট এখানে এড করবেন। হ্যাঁ? গ্রেটার দেন ৫ তারিখ, লেস দেন ১৫ তারিখ, অর্থাৎ ৫ তারিখ থেকে ১৫ তারিখের ভিতরে আমরা যে রেজাল্ট সেটা আনতে চাই। তাহলে ডিসাম দিয়ে আমরা খুব সহজেই নিয়ে আসতে পারি। আমরা জাস্ট ডাটাবেস এভাবে সিলেক্ট করব। ১০১, কমা এই যে ফিল্ডটা সিলেক্ট করলাম, কমা এখন আমার ক্রাইটেরিয়া, জাস্ট ক্রাইটেরিয়া এভাবে আমি সিলেক্ট করে দেব। বাস আমার আর কোনো কাজ নেই। তাহলে চলে আসবে। এই তারিখ থেকে এই তারিখের ভিতরে ল্যাপটপ নাই, ল্যাপটপ নাই। আচ্ছা এই তারিখের ভিতরে আ কোনটা আছে তাই দেখি। আচ্ছা এখানে মনে হয় আমি ভুল করছি। এই যে এটা ডি থেকে না, এটা এ থেকে হবে। এজন্য ভুল হইছে। এ থেকে। ঠিক আছে? সরি। এটা এ থেকে হবে। এজন্য নেয়নি। এখন দেখুন চলে আসছে এই যে ১৯। এখন যদি কত ৫ তারিখ না? ৫ তারিখ। এই যে এটা ১২ তারিখ। তো এটা এই ডেটটা আমি কপি করি। কপি করে আমি যদি নিচে পেস্ট করে দেই, তো এখানে আরো ৫০ টা এড করছি। কি আরো ৯ টা এড করছি। সেটা এখানে অটোমেটিক এড হয়ে যাবে। এটা আচ্ছা এটা এড হয়নি, এই যে এই এইভাবে নিচে, এইজন্য এড হয়নি। এখন এড হয়ে যাবে।
ঠিক আছে? এটা অটোমেটিক এড করা যাবে। আমরা যদি টেবিল ওইভাবে সিলেক্ট করি তাহলে এখানে অটোমেটিক এড হয়ে যাবে। আচ্ছা এখানে এই ল্যাপটপ না এটা সেজন্য এড হয়নি। এটা ল্যাপটপ যদি করে দিই আমরা, ল্যাপটপ যদি করে দিই তাহলে এই ৯ এখন ১৯ এর সাথে এড হবে। যে কি ব্যাপার? এটা ইলেকট্রনিক্স। ওকে ইলেকট্রনিক্স ক্যাটেগরি তো আছে আবার ক্যাটেগরি ইলেকট্রনিক্স করতে হবে, হ্যাঁ? নাহলে এড হবে না। এই যে ইলেকট্রনিক্স করলাম এখন ১৯ আর ১০ এই যে ২৮, ১৯ আর ৯ ২৮ এই যে এড হয়ে গেছে। ঠিক আছে? তাহলে খুব সহজে আমরা এটা এড করতে পারি। আর ফাইনালি এখানে এসে আমরা ডিসাম, ডিএভারেজ, ডিকাউন্ট এই এতগুলা ক্রাইটেরিয়ার ভিতরে আমরা এটা খুব সহজে কিভাবে বের করতে পারি। তো ডিসাম তো আমরা একটু আগে দেখাইলাম এই ক্রাইটেরিয়া দিয়ে। তারপরে আবার এখানে লিখি ডিসাম আমার যে ডাটাবেজ আছে এটা ১০১ আছে। আপনি যদি এই রেঞ্জ বড় করতে চান তাহলে আপনি বড় নিতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। তাহলে আপনার অটোমেটিক এড হতে থাকবে। কোয়ান্টিটি, কমা, ক্রাইটেরিয়া কি? এই হলো ক্রাইটেরিয়া। ব্র্যাকেট এখন আমি দিলাম এখানে ১৯ চলে আসছে। এখন ডি এভারেজ কি? ডি এভারেজও সেম ইকুয়াল ডি এভারেজ এই যে ডি এভারেজ ওই সেম জিনিস এইভাবে ডাটাবেজ আমার সিলেক্ট করতে হবে। লম্বা সিলেক্ট নিলাম। লম্বা একটা রেঞ্জ নিলাম। নিয়ে আমার হচ্ছে এই যে ফিল্ড নেম নিলাম। এরপরে ক্রাইটেরিয়া নিলাম। বাস আর কিছু করতে হবে না। ডি এভারেজ চলে আসবে অটোমেটিক। ডি কাউন্টও সেম। ডি কাউন্ট এভাবে নিলাম। নিয়ে এই সেম ভাবে আমরা ডাটাবেসটা নিলাম। নেওয়ার পরে আমরা ফিল্ড নিলাম। নেওয়ার পরে আমরা ক্রাইটেরিয়া নিলাম। দেখুন চলে আসছে। তাহলে খুব সহজেই কিভাবে আমরা ফিল্টার এবং সাম ইফস এর পরিবর্তে ডিসাম ফাংশন ইউজ করে আমরা খুব কুইকলি রিপোর্ট জেনারেট করতে পারি। আজ এখানে রাখলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকলে যদি কোনো কমেন্টস থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার। আজ এখানে রাখছি। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।